হরে কৃষ্ণ, রাধা রাধা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ্ব কান্ত রাধাকান্ত নমস্তে। নমস্কার, রাধা রাধা। আজ থেকে প্রায় 5000 বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশগুলো দিয়েছিলেন, যে সমস্ত বাণীগুলো দিয়েছিলেন, সেগুলো যুদ্ধের আগে, সেগুলো সমস্ত শ্রীমদ্ ভগবদ্গীতাতে বর্ণিত আছে। শ্রীমদ্ ভগবদ্গীতা হচ্ছে এমন একটা ধর্মের বই, যেটা মানে সমস্ত পৃথিবীতে যত রকম ধরনের ধর্মগ্রন্থ আছে তার মধ্যে শ্রীমদ্ ভগবদ্গীতা হচ্ছে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। কোরআন, বাইবেল, তারপরে রামায়ণ, মহাভারত, গরু পুরাণ থেকে আরম্ভ করে যাবতীয় যত কিছু আছে সবচেয়ে তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতা। এই শ্রীমদ্ ভগবদ্গীতা যদি কেউ প্রতিদিন পাঠ করে তাহলে তার জীবনে কোনোদিন অভাব হবে না, যদিও অভাব হতে সাময়িকভাবে কেটে যাবে। তার সুখ দুঃখ সমস্ত কিছু সে মানে ভোগ করতে পারবে। মানে তার জীবনে যদি কোনো কষ্ট থাকে তার সে সুখ হবে, সে সমস্ত বাধা অতিক্রম করতে পারবে সে। তারপরে তার সমস্ত কিছু অর্থাৎ ভগবদ্গীতা পাঠ করলে পরে কী হবে, সে একটু সবাই থেকে একটু সম্পূর্ণ সে নিজেকে একটু অন্যরকমভাবে থাকবে। অর্থাৎ সে সুখ বিলাস ভোগ করতে পারবে যাকে বলে। তার কোনো বাড়িতে অশান্তি হবে না, তার কোনো সমস্ত কিছু কেটে যাবে। তাই সবাইকে অনুরোধ করছি অন্তত দিনে অন্তত একবার পারলে ভগবদ্গীতা পাঠ করুন। ভগবদ্গীতা পাঠ করলে কী হবে, অসুবিধা কী আর কী হবে না, তো আপনি যেগুলো চাইছেন মনোবাসনা সেগুলো পূর্ণ হবে। তারপরে আপনার এক কথায় আপনি ভগবানের সান্নিধ্য লাভ করতে পারেন, বৈকুণ্ঠ ধামে যেতে পারবেন। ভগবানের যেহেতু এটা একটা সেবা, পাঠ করা মানে যে সেবা, তো সেই সঙ্গে সমাজে কিছু কাজও আপনাকে করতে হবে। খালি আপনি পাঠ করে থাকলেন আর আপনি কিছু কাজ করবেন তা তো হবে না, সেটা নিশ্চয় নয়। ভগবদ্গীতার মাধ্যম দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি। আমাদের মানব জীবনে প্রত্যেকটা কাজই ভগবান মানে গীতাতে বর্ণিত আছে। আপনি কী করলে ভালো থাকবেন, কী করলে আপনার খারাপ হবে, তারপরে আপনি কোন কাজ করলে পাপ হবে, কোন কাজ করলে পাপ হবে না, তারপরে আপনি কীভাবে চলবেন সমাজে, কীভাবে আপনি কাকে কোন কথা বলবেন, এই সমস্ত কিছু গীতাতে বর্ণিত। আপনার জীবনের যাবতীয় ঘটনা আপনি ভাবছেন যে এই জিনিসটাকে সমস্ত গীতার মধ্যে লেখা আছে। কথা আছে না, যে ঘরে প্রতিদিন ভগবদ্গীতা পাঠ হয় সে ঘরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত হয়। তার মানে কি, ভগবান শ্রীকৃষ্ণকে তার কাছে খুশি হয়ে তিনি চলে আসেন, ফলে তার কোনো অভাব কোনো কিছু হবে না। তাই আমি বলবো যে যদি এবার সবাই তো পাঠ করা সম্ভব নয়, কারণ এত বড় বই 730 শ্লোক আছে, 18টি অধ্যায় আছে, তো সবাই তো পড়া সম্ভব নয়। সেই জন্য আমি চেষ্টা করছি যাতে আমি প্রায় দিনই মোটামুটি একসঙ্গে 10টি শ্লোক আপনাদের পড়ে শোনাবো। যেমন বিষাদ যোগ চলছে, বিষাদ যোগে আজকে আমি আপনাদের সংক্ষেপে 31 থেকে 40 নম্বর শ্লোক সংক্ষেপে বলে দিচ্ছি, শোনাচ্ছি। তার আগে আমি আগের সপ্তাহে মোটামুটি 29 পর্যন্ত পড়িয়েছি, 30 নম্বর শ্লোক আপনাদের পড়ানো হয়েছে, আমি পড়ে শুনেছি। রাধা রাধা। আজকে শোনাচ্ছি 31 নম্বর শ্লোক, শুরু করছি। শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। কোনো হিত নাহি হেতা স্বজন সংহারে, যুদ্ধে মোর কাজ নাই ফিরাও আমারে। হে কৃষ্ণ বিজয় মোর নাহি সে আকাঙ্ক্ষা, রাজ্য সুখার শান্তি সবই আশঙ্কা। অনুবাদ: হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয়স্বজনের নিধন করা শ্রেয়স্কর দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না এবং রাজ্য সুখ ভোগ করতে চাই না। এখানে অর্জুন এটা বলছে যে আমার যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই, আমার অত সুখ ভোগ করার দরকার নাই, আমি রাজ্য সুখ ভোগ কামনা করি না। এখানে অর্জুনের আচরণে তার খাদ্যধর্ম, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বলছেন যে তুমি তো আমার খাদ্যধর্ম ভুলে গেছো। তোমার শ্রীকৃষ্ণের আজ্ঞানুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে যে ক্ষত্রিয় রণভূমিতে প্রান্তর করে তিনি এবং তার
সর্বত্যাগী সন্ন্যাসী, আধ্যাত্ম চিন্তায় গভীরভাবে অনুরক্ত তিনি। অর্জুনের অন্তঃকরণ এতই কোমল যে তার আত্মীয়স্বজনে প্রাণ হনন করা তো দূরের কথা, তিনি তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন। তিনি মনে করছেন তার স্বজন হত্যা করে তিনি সুখী হতে পারবেন না। যার ক্ষুধা নেই সে যেমন রান্না করতে চায় না, অর্জুনও তেমন যুদ্ধ করতে চায় না। আর এখানে অর্জুন কিন্তু তার যুদ্ধ করতে চাইছে না, কারণ দেখছেন আমার সামনে আমার আত্মীয়স্বজনরা মারা যাবে, সেটা তিনি চাইছেন না। যেমন তার যার ক্ষুধা নেই তার রান্না করার যেমন ইচ্ছা নাই, সেরকম তিনি যুদ্ধ করতে চাইছিলেন না। কিন্তু অর্জুন ছিলেন ক্ষত্র, সেই জন্য শ্রীকৃষ্ণ বলছেন যে এই ধর্ম পালন করে যে তাকে রাজত্বের প্রয়োজন ছিল, কিন্তু ন্যায়সঙ্গতভাবে পাওয়া সেই রাজত্ব থেকে দুর্যোধন যদি কৌরবদের তাকে বঞ্চিত করার ফলে সেই রাজত্বে তার অধিকারে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কৌরবদের সঙ্গে যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়েছিল। তো কৌরবদের সঙ্গে যুদ্ধ করা কেন প্রয়োজন হয়েছিল? কৌরবদের সঙ্গে যুদ্ধ করার এই কারণে প্রয়োজন হয়েছিল যে তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে তাদের এই পঞ্চপাণ্ডবকে, সেই জন্য যুদ্ধ করাটা একান্ত দরকার। আর যুদ্ধ হচ্ছে ক্ষত্রের ধর্ম, সেটাই তিনি বলছেন, অর্জুনকে বোঝাচ্ছেন শ্রীকৃষ্ণ। 32 থেকে 35 নম্বর শ্লোক। রাধা রাধা, তার আগে বলুন রাধা রাধা। শ্রী শ্রী প্রভুপাদ লিখেছেন, যাদের লাগিয়া চাহি সুখ ভোগ শান্তি, তারাই এসেছে হেতা দিতে সে অশান্তি। ধন প্রাণ সৎ ত্যাজি মরিবার তরে, সবাই এসেছে হেতা কে জিয়ে কে মরে। এসেছে আচার্য পূজ্য পিতার সমান, সঙ্গে আছে পিতামহ আর পুত্রগণ। মাতুল শ্বশুর পৈত্র কতকে কহিব, শালা সম্বন্ধী সবাই মরিব। আমি মরি ক্ষতি নাই, এরা যদি মরে, এদের মারিতে নাহি শক্তি নাহি দেখিবারে। ত্রিভুবন রাজ্য যদি পাইব জিনিয়া, তথাপি না লইয়া তাহা এদের মারিয়া। ধার্তরাষ্ট্র গণে মারি, কিবা প্রীতি হবে, জনার্দন তুমি কৃষ্ণ আপনি কইবে। রাধা রাধা। অনুবাদ। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সভ্য কি বা কী ধারণে বা কী প্রয়োজন? যখন দেখছি রাজা যাদের জন্য রাজ্য ভোগ সুখের কামনা, তারা সকলেই রণক্ষেত্রে উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য পিতৃতুব্য পুত্র মাতুল শ্বশুর পৌত্র শালক আত্মীয়স্বজন সকলে প্রাণ এবং ধনাদির আশা পরিত্যাগ করে আমার সঙ্গে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? হে সর্বজীব সত্তার প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নাই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়ে আমি যুদ্ধ করতে প্রস্তুত নয়। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারবো? এটা অর্জুন বলছে। অর্জুন এখানে শ্রীকৃষ্ণকে গোবিন্দ বলে সম্বোধন করছে, যেহেতু শ্রীকৃষ্ণ গো অর্থাৎ গরু এবং ইন্দ্রিয়কে আনন্দ দান করেন, এই তাৎপর্য নামের দ্বারা তার সম্বোধন করার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন কিসে তার নিজের ইন্দ্রিয় তৃপ্তি হবে। বাস্তবকে গোবিন্দ নিজের ইন্দ্রিয়কে তৃপ্ত করে না, কিন্তু আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়কে তৃপ্ত করি তবে আমাদের ইন্দ্রিয় তৃপ্তি হয়ে যায়। দেহাত্ম বুদ্ধিমান মানুষ তারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে ব্যস্ত, তারা চায় ভগবান তাদের ইন্দ্রিয় সব রকম তৃপ্তি যোগান দেবেন, যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য ভগবান তাকে দিয়ে থাকেন। আত্মীয়স্বজনদের প্রতি অর্জুনের গভীর মমতা তার স্বভাবজাত করুণার প্রকাশ, এবং এই মমতার বশবর্তী যদি যুদ্ধ করতে নারাজ হন। নিজের সৌভাগ্য ঐশ্বর্য বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সকলেই দেখতে চায়, কিন্তু অর্জুন বুঝতে পারেন তার যুদ্ধে সমস্ত আত্মীয়স্বজন নিতে হবেন, এবং যুদ্ধের শেষে তার যুদ্ধলব্ধ ঐশ্বর্য ভোগ করার জন্য তার সঙ্গে আর কেউ থাকবে না। তখন ভয়ে নৈরাশ্যে তিনি বুদ্ধিমান হয়ে পড়েন। তাহলে এখানে কী হলো? এখানে ওই একই মানে তিনি যুদ্ধে দেখছেন যে আমি যুদ্ধে জয়লাভ যদি করি, আত্মীয়স্বজনের কিন্তু সুখ ভোগ করবোটা কী নিয়ে আমি? আমার সম্পত্তি, বিশাল সম্পত্তি কে ভোগ করবে? এই হলো তার মনের মধ্যে একটা সবসময় এটা হয়েছে। ফলে তিনি ঐশ্বর্য ভোগ করার সঙ্গে তার কেউ থাকবে না, ফলে তিনি নৈরাশ্য হয়ে তিনি মুহ্যমান হয়ে পড়েন। তিনি একটা চিন্তায় পড়ে যান যে এইগুলো করে আমি কী করবো যুদ্ধ করে। সাংসারিক মানুষের স্বভাবই হচ্ছে ভবিষ্যৎ সম্বন্ধে এই ধরনের হিসাব নিকাশ এবং জল্পনা কল্পনা, দিব্য অনুভূতি, জীবন প্রকাশ বিভিন্ন ধরনের। তাই ভগবান ভক্তের মনোভাব সম্পূর্ণ ভিন্ন। ভগবানকে তৃপ্ত করাটা হচ্ছে তার একমাত্র। তাই ভগবান যখন চান সমস্ত পৃথিবীর ঐশ্বর্য বহন করে তিনি কুণ্ঠিত নন, আবার ভগবান যখন চান না তখন কিন্তু কৃষ্ণ কিন্তু চাইছেন যাতে যুদ্ধটা করুক। যুদ্ধ করলে কারণ এটা ভগবানের ইচ্ছা, যুদ্ধ করাটা হচ্ছে কুরুক্ষেত্রে যুদ্ধ করাটা হচ্ছে ভগবানের ইচ্ছার উপর নির্ভর করেছিল। শ্রীকৃষ্ণ কিন্তু এটা যুদ্ধ করা চাইছিলেন যাতে
এদের এই মানে অর্জুনকে বোঝাতে চাইছে যে যুদ্ধ করাটা তোমার হচ্ছে একমাত্র কিন্তু অর্জুন সেটা চাইছে না, যুদ্ধ আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি। তাই যদিও তাদের হত্যা করাটা একান্তই প্রয়োজন ছিল, তবে তিনি চেয়েছেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুন। কিন্তু চেয়েছেন যে শ্রীকৃষ্ণ তুমি নিজে এটা তাদের বিনাশ করো, তাই তিনি চেয়েছেন। তিনি জানতেন না যুদ্ধক্ষেত্রে আসার পর ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলে হত হয়ে আছে। কিন্তু তারা জানতো না যে শ্রীকৃষ্ণ তার আগেই কিন্তু যুদ্ধে ওদিকে পরাজিত করেছিলেন, কারণ মেরে রেখেছে এটা কি তার আত্মীয় স্বজনদের। সেই ইচ্ছাকে রূপ দেবার জন্য তিনি কেবল একটা উপলক্ষ মাত্র, সেই ইচ্ছাকে রূপ দেওয়ার জন্য তিনি মানে ফর্স আর কি যুদ্ধটা করেছেন। তার আগে কিন্তু তারা সব মারা গিয়েছে শ্রীকৃষ্ণের হাতে। এটাই মানে অর্জুন এটা বলতে চাইছেন। পরবর্তী অধ্যায় গেলে বিশাল ব্যাপার নেই। ভগবানের শুদ্ধ ভক্ত অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তার দুর্বৃত্ত ভাইদের প্রতিশোধ নেবার, কিন্তু ভগবান চেয়েছিলেন তার সকলকে বিনাশ করতে। ভগবানের ভক্ত কখনোই কারোর প্রতি প্রতিহিংসা পরায়ণ হন না, অন্যায়ভাবে যে প্রতারণা করে তার প্রতিও তিনি করুণা বর্ষণ করেন, কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত করে তাই ভগবান কখনোই তাকে সহ্য করেন না। তাহলে কেউ যুদ্ধটা শ্রীকৃষ্ণই চেয়েছিলেন। শ্রীকৃষ্ণ এখানে চেয়েছেন যে তার ভক্ত অর্জুন তারপরে পঞ্চপাণ্ডব এরা সব শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন, তাদেরকে অন্যায় করে তার সম্পত্তি দখল করে নিয়েছিল দুর্যোধনরা। সেই জন্য তিনি চেয়েছিলেন যারা যুদ্ধটা যুদ্ধ না করলে কিন্তু সেটা ছিল একটা অর্জুনের একটা মহা অপরাধ। তাই বলছি ভগবানের সৃচনে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করেন, কিন্তু তার ভক্তের অন্যায় ভগবান ক্ষমা করেন না। তা ভগবানের এমনি যে কেউ অপরাধ করে তাকে ক্ষমা করেন, কিন্তু তার কিন্তু প্রকৃত যে ভক্ত যদি কোনো অপরাধ করে তার ক্ষমা করে না। তাই অর্জুন যদি সে দুর্বৃত্তদের ক্ষমা করতে চেয়েছেন, তবুও ভগবান তার বিনাশ করতে নিরস্ত হন। কিন্তু অর্জুন চেয়েছিলেন যে আমাদের নিজেদের সব আত্মীয় স্বজনেরা মারা যাবে, সমস্ত কিছু আমি দেখতে পাই চোখের সামনে, কিন্তু ভগবান সেটা চাননি। জয় শ্রীকৃষ্ণ। রাধা রাধা। 36 নম্বর শ্লোক। এদের মারিলে মাত্র পাপ লাভ হবে। শিশির প্রভুপাদ কেন গীতার গান। এমন বিপক্ষ শত্রু কে দেখেছে কবে, এই ধাত্র রাষ্ট্রগণ সবান্ধা ভয়, উচিত নাহাই কার্য তাদের ক্ষয়। স্বজন মরিয়া বল কেবা কবে সুখী, সুখলে নাহি মাত্র হবস্তু দুঃখী। অনুবাদ। এই ধরনের আত্মীয়দের বধ করলে মহাপাপ থেকে আচ্ছন্ন করবে, সুতরাং ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে কৃষ্ণ, লক্ষ্মীপতি মাধব, আত্মীয় স্বজনদের হত্যা করে আমরা কী লাভ হবে এবং তা কেমন করে আমরা সুখী হব। বেদের অনুশাসন অনুযায়ী শত্রু 6 প্রকার। 1 নম্বর হচ্ছে যে বিষ প্রয়োগ করে, যে ঘরে আগুন লাগায়, যে মারাত্মক অস্ত্র নিয়ে আক্রমণ করে, যে ধনসম্পদ লুট করে, যে অন্যায়ভাবে জমি দখল করে, যে বিবাহিত স্ত্রীকে হরণ করে। এই ধরনের শত্রুদের অবিলম্বে হত্যা করার নির্দেশ দেওয়া শাস্ত্রে। এদের হত্যা করলে কোনো রকম পাপ হয় না। তাহলে কী হলো, এই যুদ্ধের কুরুক্ষেত্রের যুদ্ধেরও সেই একই ব্যাপার। কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের সঙ্গে মানে পাণ্ডবদের কী করেছিল, পাণ্ডবদের সব সম্পত্তি হরণ করেছিল। সেই জন্য বলছে এটা একটা মহাজনের পাপে শাস্তি দেওয়ার জন্যে শ্রীকৃষ্ণ কিন্তু এই যুদ্ধটা করেছিলেন। তাই এই ধরনের শত্রুকে সমূলে বিনাশ করাটা হচ্ছে মানুষের স্বাভাবিক, কিন্তু অর্জুন সাধারণ মানুষ ছিলেন না, তার চরিত্র ছিল সাধুসুলভ। তাই তিনি তাদের সাধুসুলভ ব্যবহার করতে কিন্তু অর্জুন দিতে চাইছিলেন না। সাধুর মতো তিনি চাইছিলেন যাতে তার কোনো ক্ষতি না হয়, তার আত্মীয় স্বজনরা যাতে না মারা যায়, সেটা তিনি চেয়েছিলেন। এই সাধুসুলভ ব্যবহার ক্ষত্রিয়দের জন্য, তার ক্ষত্রিয়ের জন্য কিন্তু সাধুসুলভ, তার ক্ষত্রিয় ধর্ম হচ্ছে সবসময় যুদ্ধ করা। যদিও উচ্চপদস্থ কাপুরুষকে সাধু মতে বীর শান্ত সঙ্গীত, তাই বলে তাকে কাপুরুষ বলা চলবে না। যেমন শ্রীরামচন্দ্র এত সাধু প্রকৃতি ছিলেন যে পৃথিবীর ইতিহাসে রামরাজ্য ও শান্তি শৃঙ্খলার প্রতীক হিসাবে সর্বোচ্চ স্থান অধিকার করে আছে, কিন্তু তার চরিত্রে কোনো রকম কাপুরুষতা আমরা দেখতে পাই না। রাবণ ছিল রামের শত্রু, যেহেতু তার পত্নী সীতাদেবীকে হরণ করেছিল, এবং সেজন্য শ্রীরামচন্দ্র তাকে এমন শাস্তি দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল। তাহলে এখানে রামচন্দ্রের একটা উদাহরণ দিয়ে বলা হচ্ছে যে রাবণকে কীভাবে হত্যা করেছিল। যে রাবণকে শ্রীরামচন্দ্র এমন শাস্তি দিয়েছে যে মানে পৃথিবীর ইতিহাসে বিরল। অর্জুনের ক্ষেত্রে অবশ্য আমরা দেখতে পাই তার শত্রুরা ছিল অন্য ধরনের, পিতামহ, শিক্ষক, ভাই, বন্ধু সকলের সাধারণ শত্রুদের প্রতি এরকম আচরণ তিনি করতে পারছিলেন না। তাছাড়া সাধু প্রকৃতির লোকেরা সর্বদাই ক্ষমাশীল, শাস্ত্রেও তাই সাধু প্রকৃতির লোককে ক্ষমাপরায়ণ হবার নির্দেশ দেওয়া হয়েছে। সাধুদের প্রতি এ ধরনের উপদেশ যে কোনো রাজনৈতিক সংকটকালে অনুশাসন থেকে অধিক গুরুত্বপূর্ণ। অর্জুন মনে করেছিলেন রাজনৈতিক কারণবশত তাদের আত্মীয়স্বজনদের হত্যা করার চেয়ে
সাধুসুলভ প্রভৃতি ধর্মের ভিত্তিতে তাদের ক্ষমা করেছে। তাহলে অর্জুন কিন্তু চাইছেন না যুদ্ধ করতে, যুদ্ধ থেকে কী বলছে, তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করে তার আত্মীয়স্বজনদের হত্যা করতে, সাধুসুলভ প্রভৃতি ধর্মের মাধ্যমে ভিত্তি করে তাদেরকে ক্ষমা করতে চেয়েছিলেন। তাই সাময়িকভাবে দেহগত সুখের জন্য তার হত্যাকার্যে বিলুপ্ত হওয়া তিনি সমীচীন বলে মনে করেননি। তিনি বুঝেছিলেন রাজ্য এবং রাজ্য সুখ অনিত্য, তাই ক্ষণস্থায়ী সুখের আনন্দে আত্মীয় হত্যার লিপ্তে মুক্তির পথ একমাত্র চিরতরে রুদ্ধ করে তিনি নিষ্প্রয়োজন বলে মনে করেছিলেন। তাহলে তিনি এই যুদ্ধ করা চাননি, বারবার বলছে তিনি যুদ্ধ করা চাইছিলেন না। তিনি একটা চাইছিলেন যাতে এই এই রাজ্য, আমি যুদ্ধ করে জিতে আমি রাজ্য সুখ লাভ করে আমার লাভটা কী। তাই এখানে শ্রীকৃষ্ণকে মাধব বলে সম্বোধন করা হয়েছে। এই নামের দ্বারা তার সম্বোধন করে অর্জুন বুঝিয়ে দিলেন তিনি হচ্ছেন সৌভাগ্যের অধিষ্ঠ দেবী লক্ষ্মীদেবীর প্রতি। তাই অর্জুনকে এমন কোনো কার্যে পরিচিত করা তার কর্তব্য নয় যার পরিণত হবে দুর্ভাগ্যময়। শ্রীকৃষ্ণ অবশ্য কাউকে দুর্ভাগ্য এনে দেন না, সুতরাং তার ভক্তের ক্ষেত্রে তো সেক্ষেত্রে কথাই নেই। কিন্তু শ্রীকৃষ্ণ চাইছিলেন যাতে দুক্ষেত্রে এই যুদ্ধটা হোক, ও অর্জুন কিন্তু চাইছিলেন না। 37-38 নম্বর শ্লোক, তার আগে বলুন রাধা রাধা। শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। যদ্যপি এরা নাহি দেখে রবিজন, কুলক্ষয় মৃত্যুদহ সব অলক্ষণ। এসব পাপের রাশি কে বহিতে পারে, বুঝিবে তুমি তো সব বুঝাবে আমারে। উচিত কি নহে এই পাপের নিবৃত্তি, বুঝা কি উচিত নহে সেই খুব প্রভৃতি। কুলক্ষয়ে সে যেই দোষ জ্ঞান জনার্দন, অতএব এই যুদ্ধ কর নিবারণ। অনুবাদ, হে জনার্দন, যদি এই রাজ্যে লোভে অভিভূত কুলক্ষয়জনিত দোষ মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কাজে কেন প্রবৃত্ত হব, এটা অর্জুন বলছে। তাৎপর্য, যুদ্ধে এবং পাশা খেলায় আহ্বান করা হলে কোনো ক্ষত্রিয়বিরোধী পক্ষের এই সে আহ্বান প্রত্যাখ্যান করতে পারেন না। দুর্যোধন সেই যুদ্ধে অর্জুনকে আহ্বান করেছিলেন, তাই যুদ্ধ করতে অর্জুন বাধ্য হয়েছিলেন। কিন্তু এই অবস্থায় অর্জুন বিভীষণকে দেখলেন তার বিরুদ্ধ পক্ষে সকলেই এই যুদ্ধের পরিণতি সম্বন্ধে একেবারে অন্ধ হতে পারে, কিন্তু তাই বলে তিনি যুদ্ধের অমঙ্গলজনক পরিণতি উপলব্ধি করতে পারার পর সেই যুদ্ধে আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন না। এই ধরনের আমন্ত্রণ বাধ্যবাধকতা তখনই থাকে যখন তিনি পরিণতি মঙ্গলজনক হয়, নতুবা এর কোনো বাধ্যবাধকতা নেই। এই সব সুচিন্তিতভাবে বিবেচনা করে অর্জুন এই যুদ্ধ থেকে নিরস্ত করতে মনস্থির করেছিলেন। 29 নম্বর শ্লোক, তার আগে বলুন রাধা রাধা। জয় শ্রীকৃষ্ণ। শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। কুলক্ষয়ে কলুষিত সনাতন ধর্ম, ধর্মনষ্টে প্রাদুর্ভাবে হইবে অধর্ম। অনুবাদ, কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। তাৎপর্য, বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় রীতি এবং আচার অনুষ্ঠানে নির্দেশ দেওয়া আছে যা পরিবারে প্রত্যেকের লোকের যথাযথ পারিপার্শ্বিক উন্নতি সাধনে সহায়তা করে। পরিবারের প্রবীণ সদস্যরা পরিবারভুক্ত অন্য কোনো সকলের যথাযথ মঙ্গল সাধনকরণে সর্বদাই তৎপর থাকেন, কিন্তু এই সমস্ত প্রবীণ লোকেদের মৃত্যু হলে মঙ্গলজনক এই সমস্ত পারিবারিক প্রথাকে রূপ দেওয়ার মতো কেউ থাকে না। তখন পরিবারের অল্পবয়স্ক সদস্যরা অমঙ্গলজনক কাজকর্মে লিপ্ত হতে পারে, তারপরে তাদের আত্মার মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায়। তাই কোনো কারণে পরিবারের সদস্যদের হত্যা করা উচিত নয়। তাই অর্জুন এখানে কী বলছেন, যে পরিবারের সদস্যদের কোনো মতে হত্যা করা উচিত নয়, কারণ পরিবারে যারা বয়স্ক জনিত তাদের আত্মা কখনো শান্তি হবে না। আত্মা শান্তি না হলে কী হবে, তাদের মুক্তির সম্ভাবনা নাই। তাই আত্মা কোনো মুক্তি যদি না হয় তাহলে কী হবে, এটা একটা পাপ, সেই জন্য তিনি এটা করতে চাইছেন না, যুদ্ধটা করতে চাইছেন না। যাক, আমি আপনাদের আজকে 39 পর্যন্ত পড়ে শোনালাম শ্লোক। আপনার কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আর একটি শ্লোক বাকি আছে, 40 নম্বর শ্লোক। 40 নম্বর শ্লোক বলেছে 40, ক্ষমা করবেন, আর একটি শ্লোক বাকি আছে, 40 নম্বর শ্লোক। শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। অধর্মের প্রাদুর্ভাবে কুল নারীগণ, পতিতা হইবে সব কর অন্বেষণ। অনুবাদ, হে কৃষ্ণ, অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে বাঞ্ছীয় কুলস্ত্রীগণ অসৎ হইয়া হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। তাৎপর্য, সমাজে প্রতিটি মানুষ যখন সৎ জীবনযাপন করে তখন সমাজে শান্তি সমৃদ্ধি দেখা দেয় এবং মানুষের জীবন অপ্রাকৃত ঐশ্বর্যে পরিপূর্ণ ঘটে। বর্ণাশ্রম প্রথার মুখ্য উদ্দেশ্য ছিল সমাজ ব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা যায় তার ফলে মানুষেরা সৎ জীবনযাপন করে সর্বতভাবে পারিমার্থিক উন্নতি লাভ করতে হবে। তাহলে কী হলো, সমাজে উন্নতি সাধন করবার জন্য
জীবনযাপন করতে গেলে সমাজে শান্তি ও সমৃদ্ধি দেখা দেয়, মানুষের প্রত্যেক জীবন অপ্রাকৃত ঐশ্বর্যে পরিপূর্ণ হয়েছে। বর্ণাশ্রম প্রথার উদ্দেশ্য হচ্ছে সমাজ ব্যবস্থাকে আমরা গড়ে তোলা, যাতে মানুষের সৎভাবে জীবনযাপন করে। এই ধরনের সৎ জনগণ তখনই উৎপন্ন হয় যখন সমাজে স্ত্রী লোকেরা সৎ, চরিত্রবতী এবং সত্যনিষ্ঠ হয়। তাহলে সমাজ যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, মানে সবাই ভালো লোক হয়, তাহলে কী হবে, তাহলে কী হয়, স্ত্রী লোকেরা যদি সৎ চরিত্রবতী হয়, তাহলে সে সমাজটা সত্যনিষ্ঠ সমাজ তৈরি হয়। শিশুদের মধ্যে যেমন অতি সহজে বিপদগামী হওয়ার প্রবণতা দেখা যায়, স্ত্রীলোকদের মধ্যে তেমনি অতি সহজে অধঃপতন হওয়ার প্রবণতা থাকে। শিশুরা যেমন কিছু বোঝে না, তারা অধঃপতন হওয়ার প্রবণতা থাকে বেশি, তাদেরকে যেমন তেমন প্রলোভন দেখা যায়, স্ত্রীলোকরা সেরকমভাবে অধঃপতনের প্রবণতা। তাই শিশু এবং স্ত্রীলোক উভয়ই পরিবারের প্রবীণদের কাছ থেকে এবং প্রতিরক্ষা ও তত্ত্বাবধানে একান্ত প্রয়োজন। তাই কী বলছে, শিশু এবং স্ত্রীলোক উভয়কে পরিবারে একটা ইয়ে করে রাখা উচিত, প্রবীণদের কাছ থেকে, মানে প্রতিরক্ষা মানে তাদের তত্ত্বাবধানে রাখা উচিত। তাহলে কী হবে, তারা খারাপ পথে যাবে না। নানা রকম ধর্মীয় অনুষ্ঠানে নিহত করার মধ্যে স্ত্রীলোকদের চিত্তবৃত্তিকে পবিত্র এবং নির্মল করা রাখা যায়, এইভাবে তাদের ব্যভিচারী মনোবৃত্তিকে সংযত। তাহলে কী হবে, স্ত্রীলোকদের কী বলছে, যে নানা রকম অনুষ্ঠান করার মাধ্যমে তাদের পারিবারিক অনুষ্ঠান চিত্তবৃত্তি তাদের নির্মল করার জন্য তাদের কী হয়, ওই ব্যভিচারী মনোভাব থেকে দূর করা, সংযত করা যায়। চাণক্য পণ্ডিত বলে গেছে, স্ত্রীলোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্ন, তাই তারা নির্ভরযোগ্য অথবা বিশ্বস্ত নয়। চাণক্য বলেছে যে কি, পণ্ডিত যে কী বলেছে, যে স্ত্রীলোকরা অল্প বুদ্ধি সম্পন্ন, সেই জন্য তাদের বলছে নির্ভরতা কখনো বিশ্বাসযোগ্য নয়, তাদেরকে কখনো নির্ভর করা যায় না, সেই জন্য থেকে মানে অথবা বিশ্বস্ত নয়, তারা কখনো বিশ্বস্ত নয়, সেই জন্য তাদের পূজার্চনা, গৃহস্থালী নানা রকম অনুষ্ঠানে সব রকম নিয়োজিত রাখতে হয়। সেই জন্য তাদের পূজার্চনার মাধ্যম দিয়ে নিয়োজিত রাখলে কী হবে, তারা খারাপ পথে যাবে না। তাই তাদের ধর্মের মতি হয় এবং চরিত্র নির্মল হয়, তারা তখন চরিত্রবান ধর্মপরায়ণ সন্তান জন্ম দেয়, যারা হয় বর্ণাশ্রম ধর্ম পালন করা উপযুক্ত। তাহলে কী হবে, ভালো পথে গেলে পরে কী হবে, বা তার যে সন্তান সম্পত্তি হবে তারাও ভালো পথে অনুসরণ করে চলবে। বর্ণাশ্রম ধর্ম পালন না করলে সব স্ত্রীলোকের অবাধে পুরুষদের সঙ্গে মেলামেশা শুরু করতে থাকে এবং তাদের ব্যভিচারের ফলে সমাজে অবাঞ্ছিত সন্ততি। তাহলে কী হবে, খারাপ এই সমস্ত ধর্ম পালন না করলে কী হবে, সে খারাপ পথে যাবে, তাহলে অবাঞ্ছিত সন্তান মানে তার ছেলেমেয়েরা সেরকম তৈরি হবে খারাপ। মা যদি খারাপ হয়, তাহলে তার ছেলেমেয়েরা সেরকম খারাপ, সেটা বলতে চাইছে। অবাঞ্ছিত সন্তান বলতে দায়িত্ব জ্ঞান সম্পন্ন লোকেদের পৃষ্ঠপোষে যখন সমাজে ব্যভিচার প্রকট হয়, তখন কী হবে, সমাজে একটা ব্যভিচার চলে আসবে এবং অবাঞ্ছিত মানুষের সমাজ ছেড়ে যাবে, এবং অবাঞ্ছিত মানুষ মানে খারাপ লোকে মানুষ ছেড়ে যাবে। তখন মহামারী যুদ্ধ দেখা দিলে মানব সমাজকে ধ্বংসমুখ করে তোলে। তার মানে এবং তার ফলে কী হবে, মহামারী এবং যুদ্ধ দেখা দিবে, এবং সমাজ একটা ধ্বংসের দিকে যাবে। আমার গীতা পাঠ কেমন লাগলো আপনারা অতি অবশ্যই জানাবেন। আর তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। আমি আজকে তাহলে আপনাদের 31 থেকে 40 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনালাম। বিষাদ যোগ প্রথম অধ্যায়ে বিষাদ যোগে 31 থেকে 40 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনালাম শ্রীমদ্ ভগবদ্গীতা। আপনারা কেমন লাগলো, আর আমার গীতা কথায় চ্যানেলটি অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে কী হবে, আমি যে প্রতিদিন যে আপনাদের শোনাচ্ছি প্রত্যেকটা অধ্যায় এবং শ্লোকগুলো আপনারা শুনতে পাবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা।